সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সবুজ। তো আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ম্যাচ চলতেছিল। আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ ছিল এবং ভারত সেখানে জয়ী হয় কিছুক্ষণ আগেই। এবং আমি টুইটারে গেছিলাম হালকা উকি মারতে যে আসলে কি চলতেছে সেখানে। তো একটা জিনিস সাকিব ভাই বিষয় দেখলাম, আসলে এটাতে অবাক হওয়ার কিছু নাই। কারণ যে ব্যক্তিটা বাংলাদেশ ন্যাশনাল টিমকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা এনে দিয়েছেন, বিশেষ করে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিটায়, তো তিনি আসলে রাজনৈতিক কারণে ন্যাশনাল টিমে নাই। কিন্তু আমি টুইটার, যেটা বর্তমানে এক্স নাম, সেটাতে গেছিলাম এবং দেখতেছি যে বাংলাদেশিরা তেমন সাকিব ভাইকে নিয়ে পোস্ট করেনি, কিংবা তাকে মিস করছে হয়তো বা, কিন্তু সেভাবে টুইটারে সেভাবে মতামত প্রকাশ করেনি। কিন্তু আমি এটা দেখে অবাক হলাম এবং অবাক আবার হলামও না। কারণ সাকিব ভাই ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অলরাউন্ডার। তিনি অনেকবার অনেক বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। সেই জায়গায় অনেক দেশের কম্পিটিটর ছিল, শাহিদ আফ্রিদি ছিল, আর অনেকেই ছিল, মোহাম্মদ নবী ছিল। তাদের মধ্যে অনেক লড়াই চলতো, পয়েন্টের লড়াই। এর পরবর্তীতে সাকিব ভাই অনেক বছর লিড করেছে, এক নম্বরে থেকেছে অলরাউন্ডারের। তো দেখলাম ভারতীয়রা কি পরিমাণে সাকিব ভাইকে ভালোবাসে এবং তারা কি পরিমাণে মিস করতেছে। তে বিষয় হচ্ছে, দুঃখ করার কিছু নাই, কিন্তু যারা সাকিবিয়ান আছি বলতে, যারা সাকিব ভাইকে পছন্দ করি এবং ছোট থেকেই সাকিব ভাইয়ের খেলাধুলা ভালো লাগে, তাকে অ্যাজ এ বেস্ট ক্রিকেটার হিসেবে মানি, গড গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিকেটের, যাকে আমরা মনে করি, আমরা বাংলাদেশিরা মনে করি এবং পৃথিবীর যারা ক্রিকেট বুঝেন তারাও মনে করেন। তো তিনি না থাকায় একটু হতাশা। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। ইনশাল্লাহ তিনি ব্যাক করবেন। এখন আর কিছুই বলার নাই, জাস্ট জিনিসটা দেখে ভালো লাগলো যে সাকিব ভাই এখনো সবার মনে মনে আছেন। সাকিব 75। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে কোনো একদিন।